সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে একটি তথ্য শেয়ার করছি, সেটা হচ্ছে আমরা যে লক্ষ্মীপুর জেলায় বসবাস করি সেই লক্ষ্মীপুর জেলাতে রয়েছে 5টি উপজেলা। এর মধ্যে রামগঞ্জ, রায়পুর, লক্ষ্মীপুর সদর, কমলনগর এবং রামগতি। আর এই লক্ষ্মীপুর জেলায় অসংখ্য নানান স্থাপনার মধ্যে লক্ষ্মীপুর স্টেডিয়াম অন্যতম। লক্ষ্মীপুর স্টেডিয়াম ছাড়া লক্ষ্মীপুর জেলা অন্য কোনো স্টেডিয়াম নেই। তবে অনেক পূর্বে রামগতি উপজেলার জমিদারহাট বাজার সংলগ্ন এলাকায় একটি রামগতি স্টেডিয়ামের একটি ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল। আমরা সেই ভিত্তিপ্রস্তরটি এখন রাস্তার পাশে জমিদারহাটের একটু দক্ষিণে রয়েছে। সেটা হচ্ছে একেবারে অস্পষ্ট রামগতি স্টেডিয়াম ভিত্তিপ্রস্তর স্থাপন জনাব আসম আব্দুর রব এমপি, মাননীয় মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়। অর্থাৎ এটি 1997 সালের দিকে এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, যেটার এখন এই তারিখটি এখানে অস্পষ্ট। তো এই ভিত্তিপ্রস্তরটি এখন অনেক বছর, প্রায় 27 বছর এখানে পড়ে রয়েছে। আর এর পাশাপাশি কিন্তু আমরা এই ক্ষেতের মধ্যে আরেকটি ভিত্তিপ্রস্তর দেখতে পাই, সেটার মধ্যে অস্পষ্টভাবে লেখা রয়েছে রামগতি বাস টার্মিনাল। তো এখন আসলে কোনটা স্টেডিয়াম বা কোনটা বাস টার্মিনালের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে সেটা জানি না। দুটার মধ্যেই ভিত্তিপ্রস্তরের কিন্তু গায়ে এখন লেখাটা খুব অস্পষ্ট হয়ে গেছে। তো আসলে এই মুহূর্তে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থাপনার মধ্যে রামগতি স্টেডিয়াম বা রামগতিতে একটি সংস্কৃতি চর্চা কেন্দ্র দরকার, সেটা আমরা মনে প্রাণে অনুধাবন করতেছি। তো আমার সামনে এখন এই মুহূর্তে রয়েছে লক্ষ্মীপুর রামগতি কমলনগর অন্যতম সংবাদকর্মী, কমলনগর এবং রামগতি উপজেলা দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি জনাব আমজাদ হোসেন আমু। আমরা এখন এই বিষয়ে, ভিত্তিপ্রস্তর বিষয়ে তার সাথে একটু কথা বলি। আচ্ছা, আপনি তো দীর্ঘদিন রামগতি কমলনগরে সাংবাদিকতা করে আসছেন, এই স্টেডিয়ামের বিষয়ে, ভিত্তিপ্রস্তর বিষয়ে আপনি আসলে কি জানেন? ধন্যবাদ আপনাকে। এটা আসলে তৎকালে 1997-98 সালে যখন এই অঞ্চলে রামগতি কমলনগর লক্ষ্মীপুর 4 আসনে, এখন বর্তমানে কমলনগর হয়েছে, রামগতি ছিল তখন আসম আব্দুল ছিলেন এখানে মন্ত্রী। তো মন্ত্রী থাকা উনি নৌ পরিবহন মন্ত্রী ছিলেন। হ্যাঁ, মন্ত্রী থাকা না, প্রথম তো উনি মৎস্য পশু সম্পদ মন্ত্রী ছিলেন। প্রথমে নৌ পরিবহন মন্ত্রী ছিলেন, পরে মৎস্য পশু সম্পদ। হ্যাঁ, থাকা অবস্থায় লক্ষ্মীপুরে তখন কোনো লক্ষ্মীপুর জেলা কোনো স্টেডিয়াম ছিল না মানুষের বিনোদনের জন্য এবং শিক্ষার্থী বা সকল শ্রেণী পেশা মানুষের বিনোদনের জন্য কোনো স্টেডিয়াম ছিল না। পরে উনি মন্ত্রী হওয়ার পরে উনি এখানে একটা স্টেডিয়ামের এই জায়গাটা বরাদ্দ করছেন এবং এখানে অলরেডি আছে যে এটা যে উদ্বোধন করছে ভিত্তিপ্রস্তর এখানে আছে। তো দীর্ঘ 25 থেকে 26-27 বছর যাওয়ার পরেও কিন্তু এখানে স্টেডিয়াম হয় নাই। মানে 27 বছর, 27 বছর, হ্যাঁ, যাওয়ার পরেও এখানে কিন্তু কোনো স্টেডিয়ামের দৃশ্যমান কিছু নেই। এটা এই অঞ্চলের জন্য খুবই দুঃখজনক। তবে একটা কথা বলি আপনার, এটা হচ্ছে যখন এই স্টেডিয়ামটা এখানে করার কথা হয় তখন কিন্তু লক্ষ্মীপুরে স্টেডিয়াম ছিল না। পরে লক্ষ্মীপুর স্টেডিয়াম হওয়ার পরে এটা কোনোভাবে পড়ে রয়েছে। হ্যাঁ, পড়ে রয়েছে। তো আমি এই অঞ্চলের রামগতি কমলনগর এবং লক্ষ্মীপুর জেলার এই দক্ষিণ অঞ্চলের গণমানুষের যে শিক্ষা সংস্কৃতি এবং বিনোদনের জন্য যেই ধরনের মাঠ দরকার, সাধারণত মাঠ, কিন্তু মাঠের তো কোনো ওই ধরনের অবস্থান নাই। কারণ এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বড় বড় খেলার মাঠ নাই, বড় বড় ভবন দিয়ে খেলার মাঠগুলো টোটাল একদম কি বলে এটা বড় বিচ্ছিন্ন করে ফেলছে। মানে খেলাধুলা টোটাল বাচ্চারা এখন করতে পারতেছে। আমরা তো জানি এর পাশে যে জমিদারহাট বাজার রয়েছে, এখানে বড় বড় খেলার আসর হয়। হ্যাঁ, খেলার আসর হলেও মাঠ স্টেডিয়াম থাকা আর স্কুল এবং কলেজের মাঠ থাকা এক না। স্টেডিয়াম থাকলে এখানে বিভিন্ন জায়গা থেকে প্লেয়াররা খেলতে আসবে, বিভিন্ন টুর্নামেন্ট হবে, দেশ দূরান্ত থেকে বড় বড় টুর্নামেন্ট। এবং বাংলাদেশ কিন্তু আপনি জানেন ফুটবল ক্রিকেটে খুব ভালো করতেছে। আর আপনাদের আপনি হয়তো নলেজ আছে, সেটা হচ্ছে এই রামগতির একটা কৃতি সন্তান আছে
রিদন, যিনি ফুটবল উনি ভালো করে, এখন এই তার এলাকা যদি একটা স্টেডিয়াম হয়, রিদনের ওনার এলাকা যদি রামগতি যদি একটা স্টেডিয়াম থাকতো তাহলে খেলাধুলার মান আরো ভালো হতো। আচ্ছা, তো আপনাকে আমি আরেকটা বিষয় শেয়ার করি, যেমন লক্ষ্মীপুর থেকে এখন হাসান মাহমুদ খুব ভালো খেলতেছে, জাতীয় দলে খেলতেছে। তো হাসান মাহমুদ যদি এখানে একটা স্টেডিয়াম থাকতো, লক্ষ্মীপুর পাশাপাশি এখানে আসি হাসান মাহমুদ অন্তত কিছু যারা খেলোয়াড় প্রেমী বা স্কুল কলেজের শিক্ষার্থী যাদের কোনো খেলা শিখাতে পারতো। তো ধন্যবাদ। আমরা কথা বলেছিলাম এখানকার স্থানীয় সংবাদকর্মী দৈনিক দেশ রূপান্তরের রামগতি কমলনগর প্রতিনিধি আমজাদ হোসেন আমুর সাথে। তা আমরা প্রত্যাশা করব এখন লক্ষ্মীপুরের যে লক্ষ্মীপুর ৪ আসনের সংসদ সদস্য রয়েছেন, পাশাপাশি এখানে লক্ষ্মীপুর ৪ আসনে নারী সংসদ সদস্য জনাব ফরিদুন্নাহার লাইলি এমপি সাহেব রয়েছেন। আমরা এই জনাব আবদুল্লাহ আল মামুন সাহেব এমপি মহোদয় রয়েছেন, আমরা ওনাদের দৃষ্টি আকর্ষণ করব এবং জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করব, এবং পাশাপাশি আমাদের ক্রীড়া ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করব যে রামগতি স্টেডিয়ামটি যেন অদূর ভবিষ্যতে কার্যকর করে। সেখানে ভিত্তিপ্রস্তর পড়ে রয়েছে আজকে 27 বছর, কিন্তু স্টেডিয়াম নাই। সেটা আসলে একটা আমাদের জন্য একটা পরিতাপের বিষয়। তো আমরা প্রত্যাশা করব প্রশাসন এবং এখানকার স্থানীয় সংসদ সদস্য সহ অন্যান্যরা এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।